চৈত্র সংক্রান্তির আগে কিছু খাওয়া আমাদের খাওয়া বারণ। আপনি কি সেই জিনিসটা জানেন বা সেই নিয়মটা কি পালন করছেন? অনেকে আমাকে জিজ্ঞাসা করে, দাদা চৈত্র সংক্রান্তির কি কি নিয়ম করব, পুজোর কি কি নিয়ম করব, কি করে চৈত্র সংক্রান্তির পুজো আমরা করব, সেগুলো তো আপনারা অনেকে জানেন বা ব্যাপারে আমি মাঝে মাঝে বলে থাকি। কিন্তু এই চৈত্র সংক্রান্তির আগে পর্যন্ত কোন কোন খাবারগুলো খাওয়া একদম বারণ, সেই জিনিসগুলোকে আপনারা জানেন? না জেনে না শুনে সেই খাবারগুলো আপনারা খেয়ে যাচ্ছেন এবং সংসারে এবং জীবনে এবং স্বাস্থ্যে আপনি আপনার খারাপ জিনিসগুলোকে নিজে ডেকে আনছেন, আমন্ত্রণ করে আনছেন যে আসো আমার শরীর, আমার জীবন, আমার সংসার নষ্ট করে দিয়েছ। সেটি আপনারা একদম করবেন না বন্ধুরা। আপনাকে একটু ভেবেচিন্তে কাজ করতে হবে, মাথায় রাখতে হবে এই যে সামনে চৈত্র সংক্রান্তি আসছে, এই চৈত্র সংক্রান্তির মধ্যে আমাদের কি কি খাওয়া উচিত নয় এবং এই খাবারগুলো আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। তাহলে বুঝতে পারছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো চৈত্র সংক্রান্তির আগে কোন কোন খাবারগুলো খাওয়া উচিত নয়। নমস্কার বন্ধুরা, তাহলে আজকে আলোচ্য বিষয় আসা থাকে এই চৈত্র সংক্রান্তি আসার আগে আমাদের কি কি খাওয়া উচিত না। তার মধ্যে প্রথমে যে খাবারটা খাওয়া উচিত না সেই খাবারটা হচ্ছে শিম বা শিম জাতীয় কোনো ধরনের সবজি আপনাকে খাওয়া উচিত না। এই সময় শিম এবং জাতীয় খাওয়া আপনাদের বারণ, আপনাদের সংসারের জন্য বারণ, আপনাদের সার্বিক উন্নতির জন্য বারণ, এটি আপনি মাথায় রাখবেন। দ্বিতীয় যে জিনিসটি আপনি খেতে পারবেন না সেই জিনিসটি হলো মূলো বা মূলো শাক। বাজারে এই সময় অল্প বিস্তর মূলো বা মূলো শাক পাওয়া যায়। আপনি ভুল করে মূলো বা মূলো শাক এই সময় খাবেন না। এটি আপনার স্বাস্থ্যের জন্য, আপনার জীবনের জন্য, আপনার সংসারের জন্য খুব খারাপ। এরপরে যে জিনিসটি আপনি খাবেন না সেই জিনিসটি হচ্ছে গুড়। গুড় এই সময় খাওয়া একদম উচিত না। আপনার যে কোনো খাবার থেকে আপনি গুড়ের পরিমাণ একদম কমিয়ে দিন, গুড় আপনি খাবেন না। এরপরের জিনিসটি যেটি হলো সেটি হলো বাঁধাকপি। হ্যাঁ বন্ধুরা, এই চৈত্র সংক্রান্তি আসা পর্যন্ত আপনাকে বাঁধাকপি খাওয়া বন্ধ রাখতে হবে। এই সময় বাঁধাকপি খাওয়া একদম ঠিক নয়। অন্য সবজির সঙ্গেও বাঁধাকপি দিয়ে আপনি সেই সবজিও খাবেন না। এরপরে যে সবজিটি আপনি খাবেন না সেটি হলো ফুলকপি। হ্যাঁ বন্ধুরা, এই সময় ফুলকপি খাওয়া একদম বন্ধ করে দিন। একদম ফুলকপি খাবেন না। ফুলকপি খাওয়া এই সময় খুব খারাপ। এই সময় ফুলকপি আপনি একদম খাবেন না। এই জিনিসগুলো তো আপনি খাবেন না। এর সাথে আমি আপনাকে বলবো এই সময় খুব রিচ খাবার আপনি খাবেন না। মাছ, মাংস, ডিমের যে ভক্ষণ আছে সেটাকে একটু কমিয়ে দিন। পারলে মাংস খাওয়া চৈত্র সংক্রান্তি পর্যন্ত আপনারা বন্ধ রাখুন। এবার জানি আপনারা প্রশ্নটা করবেন, দাদা আপনি তো বলে দিলেন কি কি খাবার খাবেন না, যে কি খাবার খাবো সেই কথাটা যদি আপনি একটু বলেন তাহলে খুব ভালো হয়। দাদা দেখুন, সংসার অনুসারে, নিয়ম অনুসারে আপনাদের যে খাবারগুলো এই সময় খাওয়া উচিত সেটা হচ্ছে হলুদ। হ্যাঁ বন্ধুরা, এই সময় হলুদ খাওয়া খুব ভালো আপনাদের সংসারের জন্য। আপনাদের প্রত্যেকটি মেম্বারকে, বাড়ির প্রত্যেকটি সদস্যকে এদিন হলুদ খেতে হবে। নিম পাতা খাওয়া এই সময় খুব ভালো, আপনারা নিম পাতা এই সময় খাবেন। সজনে ডাঁটা বা সজনের পাতা, সজনের ফুল এই সময় খাওয়া খুব ভালো। আপনি এই তিনটি জিনিসও এই সময় খেতে পারেন আপনার সার্বিক উন্নতির জন্য, সংসারের উন্নতির জন্য। এছাড়া যে কোনো হালকা পাতলা খাবার আপনি খেতে পারেন। দই খাওয়া এই সময় খুব ভালো। যে কোনো ঠান্ডা জাতীয় খাওয়া, ঠান্ডা জাতীয় ফল যেমন তরমুজ এই সময় খাওয়া খুব ভালো, যেটি আপনাদের সংসারে, আপনার জীবনে খুব ভালো। এই খাবারগুলো আপনারা খাবেন। যে খাবারগুলো আগে বললাম সেই খাবারগুলো একদম খাবেন না। আপনি যদি খাবারের এই নিয়মগুলো চৈত্র সংক্রান্তির আগে মেনে চলেন, দেখবেন আপনার সংসারে কত ভালোবাসে, কত সুন্দর আসে, কত সুখ শান্তি আসে আপনার সংসারে। এবং আপনার সংসারে কোনো সদস্য শরীর খারাপ হবে না। কারো জীবনে এই শরীর খারাপের জন্য অনেক ভালো ভালো কাজ আটকে যায়, সেগুলো আটকাবে না। আপনাদের মনে যদি কোন ধরনের প্রশ্ন থাকে যা আপনি আমাদের করতে চান, করতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। যে প্রশ্নটা সব থেকে ভালো হবে তার উত্তর ভিডিওর মাধ্যমে দেবো, যাতে আমার অন্যান্য সাবস্ক্রাইব বন্ধুরা বা দর্শক বন্ধুরা এর দ্বারা উপকৃত হন। আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এটুকুনি রাখছি। নমস্কার।